ন্যাশনাল লিপিড ডে উপলক্ষে আমাদের সঙ্গে আছেন ডক্টর শম্ভুনাথ মুখার্জি কলকাতা থেকে অন RX Star রেডিও টক শো, যিনি আজ আমাদের বলবেন হৃদয় সুস্থ রাখার উপায় সম্পর্কে। ওয়েলকাম ডক্টর। ডক্টর, এক্সারসাইজ কি কোলেস্টেরল লেভেলস কমায়? ডিসলিপিডিমিয়া কন্ট্রোল করতে গেলে এক্সারসাইজ হচ্ছে খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। যেটা আইডিয়াল হচ্ছে অ্যারাউন্ড 2 কিলোমিটার অফ ব্রিস্ক ওয়াকিং ইন 40 মিনিট। বাট সবার পক্ষে হয়তো এই সময়টা বার করা ডেইলি এইভাবে রুটিন ভাবে করাটা সম্ভব হয় না। তাদের ক্ষেত্রে বলি অন্তত আধ ঘন্টা বা 30 মিনিট মডারেট ইন্টেন্সিটি একটা ওয়াক যদি করা বাড়িতে বসে হোক যেখানে হোক, তাতেও কিন্তু এটা হেল্পফুল। আর সবসময় যে আমাদের এক্সারসাইজ করেই করতে হবে তারও কোনো মানে নেই। আমরা রুটিন বাড়িতে যে কাজ করি, যেমন ধরুন গার্ডেনিং, ওয়াকিং, বাড়ির মধ্যে হাঁটা চলা, হাউস ক্লিনিং, এটাও কিন্তু মানুষকে আমাদের শরীরকে হেল্প করে। একটু এক্সারসাইজ করা ডেইলি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনি পেশেন্ট। ন্যাশনাল লিপিড ডে উপলক্ষে আমাদের সঙ্গে আছেন ডক্টর শম্ভুনাথ মুখার্জি কলকাতা থেকে অন RX Star রেডিও টক শো, যিনি আজ আমাদের বলবেন হৃদয় সুস্থ রাখার উপায় সম্পর্কে। ওয়েলকাম ডক্টর। ডক্টর, লিপিডস এর নরমাল লেভেল কি? নর্মাল যেটাকে আমরা লিপিড বলি রক্তে, সেটা আমরা কোলেস্টেরল বলে একটা জিনিস চেক করি। টোটাল কোলেস্টেরল যদি নর্মালি একটা ব্লাড নিয়ে দেখা যায় যে 200 মিলিগ্রাম পার ডেসিলিটার এর বেশি হয়, তাহলে আমরা তাকে বলি যে এর কোলেস্টেরলটি বেশি বা উনি ডিসলিপিডিমিয়া ভুগছেন। কিন্তু এরও দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভালো কোলেস্টেরল বা গুড কোলেস্টেরল, তাকে HDL কোলেস্টেরল বলেন, এবং একটি খারাপ কোলেস্টেরল তাকে আমরা LDL কোলেস্টেরল বলি। নর্মাল HDL কোলেস্টেরল যত বেশি থাকবে, মোর দেন 40 মিলিগ্রাম পার ডেসিলিটার, আর যেটা ব্যাড কোলেস্টেরল তার লেভেল নর্মালি 100 থেকে 130 মিলিগ্রাম পার ডেসিলিটার, বাট আমরা চাই যেন এটা 100-র নিচে থাকে। ডক্টর, ডিসলিপিডিমিয়া কি? ডিসলিপিডিমিয়া মানে আমাদের শরীরের লিপিড লেভেল গুলো একটা সার্টেন স্ট্যান্ডার্ড লেভেল আছে, সেখান থেকেই যদি ডিস্টার্ব ডেভিয়েটেড হয় নর্মাল ভ্যালু থেকে, তখনই আমরা বলি যে এই রোগীটি ডিসলিপিডিমিয়া বলে একটি রোগে ভুগছেন। যেগুলো খুব সহজ কারণ সেগুলো আমি বলি। যদি আমরা রেগুলার ফাস্ট ফুড খাই, আমাদের এই ডিসলিপিডিমিয়া রোগটি খুব তাড়াতাড়ি হবে। তারপরে সেডেন্টারি লাইফ, অলস ভাবে যে লাইফ লিড করা হয়, শুধু গাড়িতে চড়া, শুধু এসিতে থাকা উইদাউট এনি এক্সারসাইজ, কিছু রোগের সাথে এটা যুক্ত হয়। যেমন যাদের ডায়াবেটিস আছে, যাদের অ্যাবডোমিনাল ওবেসিটি মানে ভুঁড়ি যাদের খুব বেশি, যারা এক্সেসিভ মদ্যপান করেন, আর কিছু রোগের যাদের থাইরয়েড রোগ আছে, তাদের সাথেও এই ডিসলিপিডিমিয়া রোগটি সঙ্গে থাকতে পারে। ডক্টর, আমাদের লিসনারদের জন্য কোনো মেসেজ? এই লিপিড হচ্ছে একটা ভীষণ ডিভাস্টেটেড প্রবলেম আমাদের দেশে, বিশেষ করে ইন্ডিয়াতে, বিকজ আমরা এখন ফুড হ্যাবিট এমন ভাবে চেঞ্জ করেছি, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি এমন ভাবে কমিয়ে নিয়েছি, স্মোকিং হ্যাবিট হোয়াট এভার, আমরা বাড়িতে বসে ফুড অর্ডার করে দিচ্ছি, ফ্রাইড ফুড খাচ্ছি। সুতরাং এইগুলোতে নিয়ে আমরা খুব আর্লি স্টেজে এখন হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, অনেক ডিজিজ আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এইটা কোনো কিছু আগে থেকে ওয়ার্নিং দিয়ে হয় না। সুতরাং আমাদের যদি এই হ্যাবিটস গুলো চেঞ্জ করতে পারি এবং যদি একটু রেগুলার ব্লাড চেক আপের মধ্যে থাকি একটা স্টেজের পরে, তাহলে কিন্তু আমরা অনেক রোগ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো। এটাই আমার বলার উদ্দেশ্য। A public awareness initiative for healthy heart. ন্যাশনাল লিপিড ডে উপলক্ষে আমাদের সঙ্গে আছেন ডক্টর শম্ভুনাথ মুখার্জি কলকাতা থেকে অন RX Star রেডিও টক শো, যিনি আজ আমাদের বলবেন হৃদয় সুস্থ রাখার উপায় সম্পর্কে। ওয়েলকাম ডক্টর। ডক্টর, লিপিডস এর নরমাল লেভেল কি? নর্মাল যেটাকে আমরা লিপিড বলি রক্তে, সেটা আমরা কোলেস্টেরল বলে একটা জিনিস চেক করি। টোটাল কোলেস্টেরল যদি নর্মালি একটা ব্লাড নিয়ে দেখা যায় যে 200 মিলিগ্রাম পার ডেসিলিটার এর বেশি হয়, তাহলে আমরা তাকে বলি যে এর কোলেস্টেরলটি বেশি বা উনি ডিসলিপিডিমিয়া ভুগছেন। কিন্তু এরও দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভালো কোলেস্টেরল বা গুড কোলেস্টেরল, তাকে HDL কোলেস্টেরল বলেন, এবং একটি খারাপ কোলেস্টেরল তাকে আমরা LDL কোলেস্টেরল বলি। নর্মাল HDL কোলেস্টেরল যত বেশি থাকবে, মোর দেন 40 মিলিগ্রাম পার ডেসিলিটার, আর যেটা ব্যাড কোলেস্টেরল তার লেভেল নর্মালি 100 থেকে 130 মিলিগ্রাম পার ডেসিলিটার, বাট আমরা চাই যেন এটা 100-র নিচে থাকে। ডক্টর, ডিসলিপিডিমিয়া কি? ডিসলিপিডিমিয়া মানে আমাদের শরীরের লিপিড লেভেল গুলো একটা সার্টেন স্ট্যান্ডার্ড লেভেল আছে, সেখান থেকেই যদি ডিস্টার্ব ডেভিয়েটেড হয় নর্মাল ভ্যালু থেকে, তখনই আমরা বলি যে এই রোগীটি ডিসলিপিডিমিয়া বলে একটি রোগে ভুগছেন। যেগুলো খুব সহজ কারণ সেগুলো আমি বলি। যদি আমরা রেগুলার ফাস্ট ফুড খাই, আমাদের এই ডিসলিপিডিমিয়া রোগটি খুব তাড়াতাড়ি হবে। তারপরে সেডেন্টারি লাইফ, অলস ভাবে যে লাইফ লিড করা হয়, শুধু গাড়িতে চড়া, শুধু এসিতে থাকা,
থাকা উইদাউট এনি এক্সারসাইজ, কিছু রোগের সাথে এটা যুক্ত হয়, যেমন যাদের ডায়াবেটিস আছে। A public awareness initiative by Ipca Laboratories Limited, the makers of RX Store and RX Store Gold.